হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখতে যাচ্ছি স্ট্রাকচার দিয়ে কিছু গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ। যেমন জল ঠান্ডা হয়ে গেছে, দুধ নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে, চিনি ফুরিয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে, সিনেমা শেষ হয়ে গেছে, টাকা ফুরিয়ে গেছে। এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, যেমন ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফিনিশ বা অন্য কোনো ওয়ার্ড। আর স্ট্রাকচারই বা কি ব্যবহার করব, তাই জানতে এই ভিডিওটি দেখতে থাকো। কোনো খাবার ঠান্ডা হয়ে গেছে বা গরম হয়ে গেছে এর ইংরেজি করার জন্য আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস গট, গেটের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বা গন, গোয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণস্বরূপ, জল ঠান্ডা হয়ে গেছে বা জল গরম হয়ে গেছে, এদের ইংরেজি কি করে হবে? তো জল ঠান্ডা হয়ে গেছে এর ইংরেজি হবে দ্য ওয়াটার হ্যাজ গট কোল্ড। আবার জল গরম হয়ে গেছে এর ইংরেজি হবে দ্য ওয়াটার হ্যাজ গট হট। চা ঠান্ডা হয়ে গেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি দ্য টি হ্যাজ গট কোল্ড অর দ্য টি হ্যাজ গন কোল্ড। এই দুটির যে কোনো একটি আমরা বলতে পারি। এরপরে হচ্ছে খাবার যখন ঠান্ডা বা গরম হয়ে যাচ্ছে, এইগুলো আমরা বলি, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। সাবজেক্ট প্লাস ইজ অর আর প্লাস গেটিং প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্য কফি ইজ গেটিং কোল্ড। দ্য কফি ইজ গেটিং কোল্ড। এই ঠান্ডা পানীয়গুলো গরম হয়ে যাচ্ছে এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দিস কোল্ড ড্রিঙ্কস আর গেটিং হট। দিস কোল্ড ড্রিঙ্কস আর গেটিং হট। আমরা অনেক ক্ষেত্রেই এমন ধরনের বাক্যগুলো বলে থাকি কোনো কিছু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এদের ইংরেজি কি করে করব? এদের ইংরেজি করার জন্য আমরা গেট ভার্বটি ব্যবহার করতে পারি। আর স্ট্রাকচারটি এমন হতে পারে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস গট, গেটের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে, অন্ধকার হয়ে গেছে এর ইংরেজি হবে ইট হ্যাজ গট ডার্ক, অথবা ইটস গট ডার্ক। আবার কিছু ক্ষেত্রে হয়ে গেছে বোঝাতে অন্য স্ট্রাকচারও ব্যবহার করতে পারি। যেমন সবজি রান্না হয়ে গেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি দ্য ভেজিটেবল হ্যাভ বিন কুকড। এখানে কিন্তু অন্য স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কুক ভার্বটি ব্যবহার করা হয়েছে। সে তার পুরস্কার পেয়ে গেছে, এখানে আবার আগের স্ট্রাকচারটি ব্যবহার করব হি হ্যাজ গট হিজ অ্যাওয়ার্ড অর রিওয়ার্ড। হি হ্যাজ গট হিজ অ্যাওয়ার্ড অর রিওয়ার্ড। সাধারণত হয়ে গেছে বোঝাতে ফিনিশ ভার্বটির কথা আমাদের মনে পড়ে, তো সব ক্ষেত্রে কিন্তু ফিনিশ ব্যবহার করা যায় না। এখানে নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ভার্বগুলোকে স্পয়েল, রুইন, রট। এছাড়া অন্যগুলো হতে পারে, যেমন দুধ নষ্ট হয়ে গেছে, এটি ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি দ্য মিল্ক হ্যাজ স্পয়েলড। দ্য মিল্ক হ্যাজ স্পয়েলড। আবার এর ইংরেজি এইভাবেও হতে পারে দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড, যার মানে হচ্ছে দুধ খারাপ হয়ে গেছে বা দুধ নষ্ট হয়ে গেছে। আবার অনেক সময় টক হয়ে গিয়ে কেটে যায়, সেটিও নষ্ট হয়ে যাওয়া, তার ইংরেজি হবে দ্য মিল্ক হ্যাজ টার্ন শাওয়ার। দ্য মিল্ক হ্যাজ টার্ন শাওয়ার। আবার অনেক সময় একটু তেতো তেতো দই দই ভাব হয়ে যায়, সেটিও নষ্ট হয়ে যাওয়া, তখন আমরা বলবো দ্য মিল্ক হ্যাজ কার্ডেলড। দ্য মিল্ক হ্যাজ কার্ডেলড। বৃষ্টিতে সব সবজি নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা রুইন এই ভার্বটিকে ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি আমরা এভাবে বলতে পারি অল দ্য ভেজিটেবলস হ্যাভ বিন রুইন্ড বাই দ্য রেইন। অল দ্য ভেজিটেবলস হ্যাভ বিন রুইন্ড বাই দ্য রেইন। আমার পুরো দিন নষ্ট হয়ে গেছে, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি মাই হোল ডে ইজ রুইন্ড অর স্পয়েলড। ফলগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ পচে গেছে, তো এর ইংরেজি হবে দ্য ফ্রুটস আর রটেন। দ্য ফ্রুটস আর রটেন। তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে করার জন্য আমাদের দরকার হচ্ছে কিছু ভার্বের। সেই ভার্বগুলো যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু সেন্টেন্সগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। সেন্টেন্সগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হতে পারে বা প্যাসিভ ভয়েসে হতে পারে। আবার কোনো কিছু খারাপ হয়ে গেছে বোঝাতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, যেমন আউট অফ অর্ডার বা ব্রেক ডাউন। উদাহরণ হিসেবে, আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, মাই ল্যাপটপ ইজ আউট অফ অর্ডার অর মাই ল্যাপটপ ইজ ব্রোক ডাউন। এই মেশিনটি খারাপ হয়ে গেছে, দিস মেশিন ইজ ব্রোকেন। প্রিন্টারটি খারাপ হয়ে গেছে, দ্য প্রিন্টার হ্যাজ গট আউট অফ অর্ডার। আবার কিছু ক্ষেত্রে একটু অন্য রকমের ইংরেজি হয়, যেমন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এর ইংরেজি আমরা এভাবে বলবো হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। এখানে এই বাক্যগুলো দেখে মনে হতে পারে এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হওয়া উচিত ছিল,
এখানে সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেই, তবে সব ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করা হয় না, কারণ এই বাক্যগুলো কি অর্থ প্রকাশ করছে তার উপর ডিপেন্ড করে এই ট্রান্সলেশনগুলো হয়। অনেক ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েও করা হয়, আবার অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েসেও করা হয়, অর্থাৎ ডিপেন্ড করে কি বোঝাচ্ছে তার উপর। আমরা অনেক সময় এই ধরনের বাক্যগুলো বলি, যেমন চাল ফুরিয়ে গেছে, চিনি ফুরিয়ে গেছে, দুধ ফুরিয়ে গেছে। এর জন্য আমরা ব্যবহার করব রান আউট বা ওভার। উদাহরণ হিসেবে, দুধ ফুরিয়ে গেছে, দ্য মিল্ক হ্যাজ রান আউট, দ্য মিল্ক হ্যাজ রান আউট। চিনি ফুরিয়ে গেছে, দ্য সুগার হ্যাজ রান আউট, দ্য সুগার হ্যাজ রান আউট। আবার আমার টাকা ফুরিয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা অন্যরকম ভাবে বলবো, আই এম আউট অফ মানি, আই এম আউট অফ মানি। অর আই হ্যাভ রান আউট অফ মানি, আই হ্যাভ রান আউট অফ মানি। অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের বাক্যগুলো বলি, যেমন রিচার্জ শেষ হয়ে গেছে, ডাটা শেষ হয়ে গেছে। সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে, গেট ওভার, ওভার বা আপ বা এন্ড। তোমার সময় শেষ হয়ে গেছে, এর ইংরেজি আমরা এভাবে বলবো, ইওর টাইম ইজ আপ অর ইওর টাইম ইজ ওভার। তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, ইওর টাইম ইজ গেটিং ওভার, ইওর টাইম ইজ গেটিং ওভার। রিচার্জ শেষ হয়ে গেছে, অর্থাৎ মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, তো এর ইংরেজি হবে রিচার্জ ইজ ওভার, রিচার্জ ইজ ওভার। আমার রিচার্জ শেষ হয়ে গেছে, মাই রিচার্জ হ্যাজ গট ওভার অর মাই রিচার্জ হ্যাজ গন ওভার। একইভাবে এই বাক্যগুলো, আমার ডাটা শীঘ্রই শেষ হবে, মাই ডাটা উইল গেট ওভার সুন, মাই ডাটা উইল গেট ওভার সুন। আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, আওয়ার রিলেশন ইজ ওভার, আওয়ার রিলেশন ইজ ওভার। সিনেমাটি শেষ হয়ে গেছে, দ্য মুভি ইজ ওভার, দ্য মুভি ইজ ওভার। আবার সিনেমাটি শেষ হচ্ছে, এর জন্য আমরা বলবো, দ্য মুভি ইজ এন্ডিং, দ্য মুভি ইজ এন্ডিং। আবার কিছু ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া বোঝাতে আমরা ড্রেইন, রান আউট এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আমার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে গেছে, তো ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমরা ড্রেইন এই ভার্বটিকে ব্যবহার করতে পারি। তো এখানে সেন্টেন্সটি হবে, দ্য ব্যাটারি অফ মাই ফোন হ্যাজ ড্রেইনড সো ফাস্ট, দ্য ব্যাটারি অফ মাই ফোন হ্যাজ ড্রেইনড সো ফাস্ট। তার ফোনের ব্যাটারি শেষ হয় না, এখানেও কিন্তু আমরা ড্রেইন বা রান আউট এই ভার্বটিকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটি হবে, হিজ ফোন ব্যাটারি ডাজন্ট রান আউট অর ড্রেইন, হিজ ফোন ব্যাটারি ডাজন্ট রান আউট অর ড্রেইন। আমার কথা শেষ হয়ে গেছে, এখানে আমরা একটু অন্যভাবে বলবো, এর ইংরেজি আমরা বলছি এইভাবে, আই হ্যাভ নো মোর ওয়ার্ডস, আই হ্যাভ নো মোর ওয়ার্ডস। তোমার বলার কিছু নেই, ইউ হ্যাভ নো মোর ওয়ার্ডস। তাহলে আমরা দেখলাম কোনো কিছু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু ফিনিশ ব্যবহার করি না, আমরা অন্য সব ওয়ার্ডগুলোকে ব্যবহার করি। তো আমরা এই ওয়ার্ডগুলোকে বা এই ভার্বগুলোকে যদি আমরা ভালো করে জানি, তাহলে এই ধরনের সেন্টেন্সেসগুলো আমরা করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।